গ্যাসের ট্যাবলেট দিয়ে কি করবেন আপনি? মরে যাবো, মারা যাবো, কি করবো আমি? এই সুখের সংসার, এই আমার বাচ্চা আমি দিলে লেখাপড়া করে ঠিক মতন বাচ্চাটাকে আমার দেখার মতন লোক নাই। শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে। তো আজকে একটা আনকমন হৃদয় বেদারক ঘটনা একটা তুলে ধরার জন্য ভিডিওটা শুট করব। এই যে জায়গাটা দেখতেছেন, সুন্দর একটা জায়গা। এই যে একটা বাড়ি দেখতেছেন, এই যে টিন শেডের একটা বাড়ি। এটা কিন্তু একটা সুখী পরিবারের বাড়ি ছিল। তো বাড়ির গৃহিণী উধাও। আসলে নারী কিসে আটকায়, নারী কিসে আটকায়, এই যে ডায়লগটা হয়েছে, শুধু আমি এতদিন মোবাইলে দেখতাম, আজকে একটা চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখেন কত সুন্দর একটা সাজানো সংসার, রতন ভাইয়ের কত সুন্দর একটা সাজানো সংসার ছিল, আর ফুটফুটে দুইটা সন্তান। এই ছোট বাচ্চাটা একটু প্রতিবন্ধী। হ্যাঁ, মা ছাড়া তো হয় না, মা জননী ছাড়া এই প্রতিবন্ধী ছেলেকে কেউ দেখার নাই। রতন ভাই, আপনার কি মা আছে? আমার মা আছে। আছে। আপনার মা কোথায় থাকে? বাড়ি যে পাশে পাকা বাড়ি, আমার মামা এই জায়গা থাকে, আমি এই জায়গা থাকি। আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। এক ভাই ছোট ভাই ঢাকা থাকে, আমার বোনও ঢাকা থাকে। আর ইনি আপনার বড় ছেলে? জি, আমার বড় ছেলে। মাদ্রাসায় পড়ে? মাদ্রাসা পড়ে, কোরআনের হাফেজ। কোরআন। তো আচ্ছা, আমরা বসে কথা বলি। তো আপনার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটা, জি ভাই, আপনার যে জীবনে ঘটে গেল, এই ঘটনাটা একটু খুলে বলবেন, পাবলিক জানুক। আসলে ছেলেদের কারণে নারী পালায় না, নারী নিজে থেকেই আটকায় না? না ভাই, আমার বউ অনেক ভালো। হ্যাঁ, অনেক কষ্ট করে মানুষ করছি ভাই। আমি সিএনজি চালাইতাম। আমার শাওন ভাই, আমি পীরগঞ্জে আজকে না, আমি যখন ছোট থেকে আমি গাড়ির ডিপার্টমেন্টে আছি। হ্যাঁ, আমার বাপ মা পর্যন্ত আমি খাওয়াই নাই। আমার বউকে আমি যতটুকু আমি ভালোবাসি, হ্যাঁ, যতটুকু ভালোবাসি আমি সারাদিন গাড়ি চালাই। আমার বউর পরনের কাপড় গুলো পর্যন্ত আমি ধুয়ে দিয়েছি ভাই। সে বউটা আমার কাছে ভুলে দিয়ে চলে গেছে। 18 বছর, 1 বছর 2 বছর না ভাই, 18 বছর সংসার করছি। 18 বছর সংসার। 18 বছর সংসার করছি ভাই। সবার একটা সুন্দর সুন্দর বাচ্চা, একটা বাচ্চা কথা বলতে পারে না ভাই। অনেক কষ্টের ভিতরে আমি আছি। এখন আপনার সন্তানদেরকে দেখভাল করার মতো মানুষ নাই। না, অনেক কষ্টের ভিতরে আছি ভাই আমি। আজকে আমার বাপ আছে, মা আছে। কালকে আমার ভাই যদি একটা পরের মেয়ে নিয়ে আসে, তো আমার বাচ্চাদের তো দেখার লোক থাকবে না ভাই। না, না, না। আমি কি করবো ভাই? আমি আজকে 2 মাস ধরে পাগলের মতো বেড়াচ্ছি ভাই। হারামা কোনো, আমি বাচ্চাদের মাথা হাত দিয়ে বলতেছি, কোনো নেশাবানি করি না ভাই। আমি আজকে যে বেড়াচ্ছি, অনেক কষ্টের ভিতরে আছি। আমার শাশুড়ি আমাকে বলছে, তোমাকে দোয়া দিছি বাবা, তুমি ভালোভাবে থাকবা, বাচ্চাদের একদিন থাকো। আমার মেয়ে জাহান্নামে চলে গেছে। আমি তাও বলছি তোমার মেয়েকে আমি নিব। আমি তাও বলছি আমার বউকে আমি গ্রহণ করবো। আমার বউকে আমি কতটুকু ভালোবাসি। আমার বউ আমাকে একদিন, এই বাচ্চা দুটাকে একদিন না দেখলে আমার বউ আমাকে ঘুমাবে না। আজকে সে বউ 2 মাস 2 দিন ধরে আছে। থাকতেন তাহলে ঢাকায়? ঢাকায় সাভারে থাকতাম না, বেশি দিন না, 16 মাস। আচ্ছা বাবু, তোমার আব্বা আর তোমার আম্মার মধ্যে তুমি কি কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু খারাপ আচরণ এরকমটা তুমি কি দেখছো? দেখো নাই? আচ্ছা ভাই, এখন ডিভোর্স কি আপনার হয়ে গেছে না? আমি বলি, একতরফা আমাকে ডিভোর্স দিয়েছে, কোনো সিগনেচার দিই নাই। আবার ও আমাকে 26 তারিখে বিয়ে করছে। আবার 26 তারিখে বিয়ে করছে। আমার কাছে কাজের কাগজপাতি সব কমপ্লিট। হ্যাঁ, গেছি কোনো ভাই, আমার গর্ভবতী 4 মাসে প্রেগনেন্ট বাচ্চা আছে। কাজীকে আমি বলছি, কাজী আমাকে বলছে ডিভোর্সটা গরম হয় নাই। ঠিক আছে, এখন 3000-এর জায়গা তুমি আপনি যদি 7000 পান, তাহলে ডিভোর্সটা তো হয়ে যাবো। তখন কাগজটা উনি আমাকে পাঠাই দিছে। পাঠা দেওয়ার পর 15 রমজানের সময় বাচ্চাটা নষ্ট করছে। একটি হৃদয় বিদারক ঘটনা। বৃহস্পতিবারের দিন রাতে বাচ্চারা নষ্ট করছে। রাত 12টার দিক বাচ্চারা নষ্ট করছে। বাচ্চাটা যখন নষ্ট করে তখন কি আপনার পাশে বাসায় ছিল না? না, মানে এই জায়গায় ছিল, যে বাসাতে আমরা ছিলাম না, সে জায়গায় ছিলাম। বৃহস্পতিবারের রাতে আমি গাড়িতে উঠছি, শুক্রবারের সকালবেলা এই বাসায় আমি ঢুকছি। আর যে বাসার পাশে মহিলাটা আছে, উনি বলতেছে ভাইয়া ও রাতের 12টার দিক বাচ্চারা নষ্ট করছে। বাচ্চাটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনার আন্ডারে ছিল? জি জি, আমার আন্ডারে ছিল। পরে নষ্ট করে বাচ্চারা নষ্ট করে ফেলেছে। মানে এটা শুক্রবারের দিন ঘটনা, 15 রমজানের সময়। পরে কি আলাদা লোকের কাছে চলে গেছে? হ্যাঁ, পরে 2 দিন আলাদা লোকের কাছে ছিল। ছেলেটার নাম হচ্ছে স্বপন, বাড়ি হচ্ছে রংপুর মিঠাপুকুর। ছেলেটা ছিল আমার বন্ধু, মানে আমি বলি, ও আর আমার বউ একসাথে চাকরি করতো। আর আমি সকালবেলা ওকে অফিসে নিয়ে যাইতাম, আর রাত্রে বেলা অফিস থেকে বাসায় নিয়ে যেতাম। আমার বউর চরিত্র আমি খারাপ দেখি নাই, কোনো দেখি নাই।
আপনাকে আমি মিথ্যা কথা বলে আমার বউ চরিত্র খারাপ, আমার বউ চরিত্র খারাপ না। আমার বউর মতন মাটির মানুষ কোনো জায়গা ছিল না। এখান থেকে ছিল চোরাস্তা যাবা না। এই আমার বাচ্চাটা মাদ্রাসা পড়ে না, এই যে খেলার বাগানটা তো হইলো, আমার বউ শুধু খালি ভাতটা একটু পার করে দিবে। আমি সারাদিন পীরগঞ্জে থাকি, ঠাকুরগাঁয়ে থাকি, সারাদিন রাত্রে বেলা আসি। আচ্ছা যাই হোক, এখন তারপর ও আমার ডিভোর্সটা দেওয়ার পর কাগজটা আমার কাছে আসলো, কাজীকে আমি ফোন দিলাম, আমার কাছে কাজীর এখনো নাম্বার আছে। মনে ভাই আপনি যে আমাকে বললেন গর্ভবতী থাকলে বাচ্চাটা তো মানে পেটে যদি বাচ্চা থাকে তাহলে এটা তো ডিভোর্স গ্রহণ হয় না, না। তা আপনি কেন এই কাগজটা আমাকে পাঠিয়ে দিলেন? মানে সাবারে ফোন দিলাম, কোথাও ভাই উনি আমাকে 3,000-এর জায়গায় 7,000 দিছে, তখন আমি কি করবো? মনে ভাই আপনি তো এটা অন্যায় করছেন। আমার সুখের সংসার, দুটা বাচ্চা, বাচ্চা ছবি দিলে আপনার বন্ধু আমি দেখাইলাম না, দেখেন আমার দুটা বাচ্চা, আমার সংসারে কোনো ঝগড়া কাজ কিচ্ছু মারামারি নাই। আমার বউ চাকরি করে, আমি গাড়ি চালাই। তাহলে মূলত ঘটনা ওই যে আপনার যে বন্ধু ছিল, জি 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 আর জি, আপনার ওয়াইফ হ্যাঁ জি একই অফিসে চাকরি করছে। জি 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 জি, পাকিজা গার্মেন্টসে চাকরি করতো। মানে এই ছেলেটার সাথে আমার সম্পর্ক, মানে কিভাবে সম্পর্ক, আমার বউ আর ও এক লাইনে চাকরি করতো, ও অপারেটর, ও অপারেটর। হ্যাঁ, হ্যাঁ। এই ছেলেটার বউ আছে, বাচ্চা কাচ্চা সব আছে। কারণ আমার গাড়ি চড়ে ছেলেটা যায়, ও সামনে নামে, আর আমার বউ, আমরা নামি হেমায়তপুরে নামি, যাও সি করে ভাই, আমার বউ পিছনে বসে, আমার সামনে বসে, মানে ওই পুরুষেরও বউ বাচ্চা আছে। সব আছে। তো এরকম কিছু কিছু দুষ্ট পুরুষ আছে, শুধু মেয়েদের দোষ দেওয়া যাবে না, এরকম কিছু কিছু দুষ্ট পুরুষ আছে, মানে বাড়িতে বউ বাচ্চা থেকেও আলাদা বউয়ের দিকে নজর, এটা হচ্ছে দুষ্টামি। আর আসলে ওনারও একটা বোঝার দরকার ছিল যে এনারও সুখের সংসার আছে, আমারও সুখের সংসার আছে। না আমি এটাও বলছি, আমাকে যখন ডিভোর্সটা দেয় ছেলেটা আমাকে কি বলছে, কথা ভাইয়া তোমার ঢাকা শহর আসার দরকার নাই, অনুরোধ লাগে, ঈদের বোনাস গুলো পাও, তোমার দুইটা বাচ্চা আছে, ঈদের বোনাস গুলো পাও, টাকাগুলো নিয়ে বাড়িতে যাবে। সে লাস্টে এই বেটাই বিয়ে করছে, আমাকে যে সান্ত্বনাটা দিছে, ও যে আমাকে সান্ত্বনাটা দিছে আমি বিশ্বাস করি নাই। পর অফিস থেকে এক মহিলা আমাকে ফোন দিছে, কথা রতন ভাই আপনার বউ বিয়ে করছে। কারে? স্বপন রে। এই ছেলের আমার কাছে আইডিও আছে, সব আছে, দেখেন এই ছেলের আইডি, ভিডিও সব আমার কাছে আছে। আমি তো আমি তো আমি তো আপনার কি করবো বড় ভাই, আমি যে কষ্টের ভিতরে আছি, এই কষ্টটা আমার কেউ দেখতে। রতন ভাইয়ের সংসারে কোনো ঝগড়া ছিল না, কোনো চিৎকার ছিল না, ছিল শুধু শান্তি আর ভালোবাসা। 18 বছর, দুইটা ফুটফুটে ছেলে, একটা সাজানো পরিবার। তবুও একদিন সে চলে গেল। কোনো ঝগড়া না, কোনো অভিযোগ না, চুপচাপ সব শেষ করে দিল। এখন প্রশ্ন একটাই, মানুষ আসলে কিসে আটকায়? শুধু আদরেই, নাকি আদরের মাঝেও কিছু না বলা শূন্যতা থাকে? রতন ভাই আজও বুঝতে পারেনি ভালোবাসা দিয়েও কেন মানুষকে ধরে রাখা যায় না। কারণ সত্যটা হলো, সংসার ভাঙ্গে শব্দে না, ভাঙ্গে নীরবতায়। যেখানে কষ্টগুলো বলা হয় না, সেখানেই একদিন মানুষ চুপচাপ হারিয়ে যায়। আপু, আপনি যেখানেই থাকেন, একবার আপনার সন্তানদের মুখটা মনে করেন। ওরা এখনো অপেক্ষা করে, মা বলে ডাকবে বলে। ফিরে আসেন আপু, সন্তানদের জন্য হলেও ফিরে আসেন। কারণ মায়ের জায়গা অন্য কেউ নিতে পারে না। মা তো শুধুই মা। গ্যাসের ট্যাবলেট দিয়ে কি করবেন? মরে যাবো, মারা যাবো, কি করবো আমি? এই সুখের সংসার, এই আমার বাচ্চা আমি দিলে লেখাপড়া করে, ঠিক মতন বাচ্চাটাকে আমার দেখার মতন লোক নাই, আমার একটা বাচ্চা। আত্মহত্যা হলো মহাপাপ ভাই। হ্যাঁ, আল্লাহ আপনাকে বিপদ দিছে, বিপদ থেকে উদ্ধারও করবে আশা করি। তো আমি এখন বলতে চাই, আপনি তো ঘটনা অনেক শোনাইলেন, এখন সর্বশেষ আপনি আপনার ওয়াইফের প্রতি এখন কি বলতে চান? না না, আমার ওয়াইফ অনেক ভালো ভাই, আমি আমার ওয়াইফকে এখনো চাচ্ছি, যদি ও আমার কাছে আসে আমি এখনো ওকে চাচ্ছি, আমি এখনো আসলে আপনি নেবেন? আমি নিবো ভাই। আমি ওর জন্য 2 মাস ধরে পাগলের মতো বেড়াচ্ছি ভাই, ঠিক মতন ভাত খাচ্ছি না। আমার অনেক লোক অনেক কিছু কথা বলতেছে ভাই, খারাপ কথা বলতেছে, আমি বেলে নেশা খাই, এটা করি। আমি এখনো ওই বাচ্চা দুটোর মাথা হাত দিয়ে বলতেছি আমি কোনো নেশা করি না ভাই। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি কোনো নেশা করেন না। আমি ভাই টেনশনে আছি ভাই, আমার বাপ আমাকে ধরে পরশুদিন মারছে এই বিষয়টা নিয়ে। বিয়ে করতে বলতেছে? আমি বিয়ে করবো না ভাই, আমি আমার এই বাড়িতে, কারণ আমি বাড়ি পাকা বাড়ি। হ্যাঁ, হাজার হইলে আমার ভাই এই বাড়িটা দিছে, আমার ভাই তো আমাকে থাকতে দিবে না। না দিবে কি? কালকে একটা পরের মেয়েকে নিয়ে আসলে পরশুদিন আমার বাচ্চা দুটোকে বাইর করে দিবে ভাই, আমার একটা ভবিষ্যৎ আছে। পরে আমি চিন্তা করে দেখতেছি, যার জন্য করলাম আমি চুরি, সে আমাকে বললো চোর, লাস্টে গিয়ে জীবন। আর আমার ছোট বাচ্চা, এইগুলো বাচ্চা কি করে কি খেলাম আমি কও ভাই। বাবু, তোমার মায়ের উদ্দেশ্যে কিছু বলো, মানে তোমার মা ফিরে আসুক এরকম কিছু বলো। আমার আম্মা আসুক, আমার আম্মাকে নিব, আমার আম্মা অনেক ভালো, আমার আম্মুকে আমি নিব। তোমার আম্মু তোমাকে
আদর করতো, দেখাশোনা করতো ভালোভাবে? হ্যাঁ, দেখানো করতো। করতো, খুব আদর করতো। হ্যাঁ, আমার বাচ্চাগুলোকে একদিন সারাদিন অফিস করে রাত 10টায় ছুটি দিলে একদিন হলো ভিডিও ফোনে কথা বলবে আমার বাচ্চাদের সাথে। বাবু ভাত খাইছো? আজ থেকে 2 মাস হলো কোনোদিন ফোনে কথা বললো না। তো রতন ভাই কি বলবো, দুঃখজনক ঘটনা ঘটে গেছে আপনার জীবনে। না আল্লাহ ভাই, আমি বলি আপনার কাছে আমি টাকাও চাচ্ছি না, কোনো সাহায্যও চাচ্ছি না ভাই। না, আমরা সাহায্য নাই। আমার কথা হলো আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দিবেন। যেহেতু ওনার ওয়াইফ ঢাকায় থাকে, আমি চাচ্ছি এই ভিডিওটা যাতে ওর ওয়াইফের কাছে পর্যন্ত যায়, পৌঁছায়, যে কোনো মাধ্যমে তার ওয়াইফের বন্ধু বান্ধবী যে থাক না কেন যেন তার কাছে যায়, পৌঁছায়। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওর মাধ্যমে হয়তোবা এই রতন ভাইয়ের বউ যদি তার কাছে ফিরে আসে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। মানে রতন ভাইয়ের বউ, এনার 2টি মাসুম সন্তান আছে, কোরআনের হাফেজ, আল্লাহ দিলে হাফেজের লাইনে পড়তেছে, মাশাল্লাহ ফুটফুটে চেহারা। আর একটা ছেলে তো আপনারা দেখলেনই, প্রতিবন্ধী। তো এই বাচ্চা 2টার দিকে দেখে অন্তত এই আপা যেন রতন ভাইয়ের কাছে আসে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।